এক জঞ্জাল আর এক জঞ্জালে গিয়েছে। হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডলকে কটাক্ষ তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির। পাল্টা পাগলের কথার উত্তর দেব না বললেন তাপসী মণ্ডল। আগে থেকে বুঝে গিয়েছিলাম এখানকার এক জঞ্জাল অর্থাৎ হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল আর এক জঞ্জালে অর্থাৎ তৃণমূলে যাবে। আমার সেই ভাবনা সঠিক হলো, তবে আমাদের সুবিধা হলো দলের এক জঞ্জাল চলে যাওয়ায় আগামী বিধানসভা ও হলদিয়া পুরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব। তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির এই ধরনের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তাপসী মণ্ডল। তিনি বলেন উনি পাগল, অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির কথাই তিনি বলছেন। পাগলের কথার উত্তর দেব না। তাছাড়া উনি হলদিয়ার কি জানেন? সময়ই জানা যাবে মানুষ কার পাশে আছে। মঙ্গলবার হলদিয়া কলকাতা পোর্ট অ্যান্ড ডক শ্রমিক সংগঠনের উদ্যোগে হলদিয়া টাউনশিপে প্রত্যাশা নামক একটি ভবন গড়ে তোলা হয়। এদিন সেই ভবনের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এদিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিএমএস এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমেজি, বিএমএস এর রাজ্য সভাপতি প্রদীপ বিজলি সহ অন্যান্যরা। হলদিয়া থেকে সমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। হ্যালো দিদি, বলছি তো অভিজিৎ বাবু বলছেন যে হলদিয়ার বিদায় যা জঞ্জাল এতদিন ছিল সেই জঞ্জাল আবার এক জঞ্জালে গিয়ে হাজির হয়েছে। আর বিধানসভা ভোটে আমরা এখানে বিপুল ভোটে জয় লাভ করব। ওই জঞ্জাল যাওয়ার ফলে আমাদের আরো ভোট বাড়বে। কি বলবেন আপনি? ও পাগলের কথার উত্তর দিতে রাজি নেই। ও পাগল। আচ্ছা পাগল, যে হলদিয়া চেনেই না তার মুখে এসব কথা মনে হয়। আচ্ছা হলদিয়া চেনে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম হুম। সবাই মোটামুটি একসাথে দিয়ে ভারত যাতে একটা কোনো প্রত্যাঘাত করে, কোন দিকে যেতে পারে? দেখুন, প্রত্যাঘাত তো হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একথা তো আপনারা মানবেন সকলেই যে যুদ্ধ একটা অত্যন্ত সিরিয়াস বিষয়। যুদ্ধ একটা ফুটবল খেলা, যে গ্যালারি শো একটা দিতে হবে, দিয়ে হাততালি কুড়ানোর জন্য একটা আক্রমণ করে দিতে হবে, এইভাবে হয়। যুদ্ধতে অনেক আটঘাট বেঁধে নামতে হয়, 500 রকম চিন্তা ভাবনা করে নামতে হয়, যাতে দেশের মানুষের সবচেয়ে কম ক্ষতি হয় এবং যারা আমাদের শত্রু তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়, সেই বিষয়টা মাথায় রেখে নামতে হয়। অনেক ক্যালকুলেশন করতে হয়, তবে যুদ্ধে যাওয়া যায়। আর যুদ্ধের একটা প্রচন্ড খরচ। ভারত আজকে যে অর্থনীতির যে পরিস্থিতিতে আছে, পৃথিবীতে বেশ ভালো জায়গায় আছে। সেইখানে ভারতকে যদি একটা হঠাৎ যুদ্ধে জড়িয়ে পড়তে হয় তার অনিচ্ছা সত্ত্বেও, তাহলে ভারতের নিজের কিছু ক্ষতি হবে। কিন্তু তা বললে তো হিন্দুকে মেরে বলবো যে তুই হিন্দু, কলমা পড়তে পারিস না, সুন্নত করা নেই, তাকে তোকে মেরে ফেলবো, একথা যারা বলবে তাদেরকে তো আমরা জিজ্ঞেস করবো। উড়িষ্যা সরকার এই বিএমএস এর সভা থেকে আপনি প্রথম নাম না করে হলদিয়ার বিধায়কের ভূমিকা নিয়ে তখন প্রশ্ন তুলেছিলেন তাপসী মণ্ডলের। এতদিন পর তিনি আবার দেখা গেল যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সেই আশঙ্কাটা কোথাও কি আগে থেকে কি সমাজ করতে পেরেছিলেন? আপনি বলেছিলেন পরে বলবেন বলে, কি বিষয়টা কি? খুব সংক্ষেপে বলবো, আমি শুধু নয়, আরো অনেকেই আজ করতে পেরেছে। মানে জাতীয় বিষয়টা অংশ করতে পেরেছিলেন। উনি বিজেপিতে ওনার পোশাক ছিলেন। বিজেপি তো আফটার অল একটা ডিসিপ্লিন দল, এটা তো একটা ক্লাব নয়। তৃণমূল যেরকম ক্লাব, সেই ডিসিপ্লিন দলে থাকতে গেলে একটু ডিসিপ্লিন হয়ে থাকতে হয় এবং নেতৃত্বের কথা শুনে মেনে চলতে হয়। সেরকম থাকতে পারছে সেই জন্য 1 বছর ধরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই আপনাদের দলের বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এতে কি বিজেপির ভোট দিতে কোনো অসুবিধা? না, আমি তো আগেই বলেছি একটি জঞ্জালের ঘাটে গিয়ে পৌঁছেছে। এখানে অনেক জঞ্জাল আছে, এতে বিজেপি কেন? বিজেপি একটা সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় মেজাজ চলন, এইটা মেনে নিতে হবে, এটাকে দেখে রাখতে হবে। সুতরাং বিজেপিকে তো আর ওই সিপিএম টিপিএম লেভেলে দেখলে চলবে না। বিজেপিকে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের দলের যিনি প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি, এদের কথাবার্তার মধ্যে দিয়ে বুঝে নিতে হবে বিজেপির চলন ধরন। বিজেপি একটা রাজ্য পার্টি, একটা জাতীয় স্তরে একটা আপনাকে বলছি যে একটা কাশ্মীর কেন্দ্র করে একটা